ভুয়া নারী ম্যাজিস্ট্রেট। তার বিভিন্ন সময় বিভিন্ন উনি নাম ধারণ করেন। কখনো ইশরাত জাহান, কখনো অনিকা তাসলিম সরকার, কখনো আঞ্জুমানা আজমেরি, এরকম বিভিন্ন নামে উনি নিজের প্রতারণার জাল উনি বিস্তার করেন। বিভিন্ন সময় বিভিন্ন নামে উনি ম্যাজিস্ট্রেট হিসেবে নিজেকে প্রচার করেন। ঘটনাটি ঘটেছিল ঘুঘুডাঙ্গা, এটি হচ্ছে ৬ নং আউলিয়াপুর ইউনিয়নে। উনি সেখানে তার এক সহযোগী শাহাদাত হোসেনের মাধ্যমে ডিসি অফিসের বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে স্থানীয় জনসাধারণের মধ্যে বিশ্বাস স্থাপন করে তাদের থেকে অবৈধভাবে টাকা হাতিয়ে নেয়। একজন ভিকটিম আলামিন, উনি ১.৫ লক্ষ টাকাতে প্রতারিত হন এবং পরবর্তীতে উনি বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতে পারেন যে আসলে যে ব্যক্তি তার থেকে টাকা নিয়েছে, যে নারী, উনি আসলে সত্যিকারের কোনো ম্যাজিস্ট্রেট না, উনি একজন ভুয়া। উনি ডিসি অফিসে, দিনাজপুর ডিসি অফিসে উনি চাকরি করেন না। ওনার এই প্রতারণার রেকর্ড রয়েছে। তো এর প্রেক্ষিতে ওনারা সতর্ক থাকে। তো এটা ১৯ তারিখে আমাদের সেই ভুয়া ম্যাজিস্ট্রেট তার সহযোগী শাহাদাত হোসেন তার বাসায় যায়। তারা এই প্রতারণায় পরামর্শ করে। এই সময় তারা ট্রিপল লাইনে ফোন দেয়, পুলিশে অবগত করে। আমরা কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়, যে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। আমরা দুজনকে গ্রেপ্তার করি। ইতিপূর্বে মামলা রয়েছে, অনেকগুলি মামলা রয়েছে। কোতোয়ালি থানাতেও এটি মামলা রয়েছে। আপনারা এটি প্রকাশ করেছিলেন। ডিসি অফিসে ভুয়া বিজ্ঞাপন ছাপিয়ে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে উনি অনেকের কাছ থেকেই টাকা নিয়েছিলেন। পরবর্তীতে দিনাজপুর থেকে উনি পালানোর অবস্থায় আমরা তাকে গ্রেপ্তার করি, আদালতে সোপর্দ করি এবং তার বিরুদ্ধে যাত্রাবাড়ি থানায় এরকম প্রতারণার একটি মামলা রয়েছে। তিনি একজন অভ্যাসগত প্রতারক এবং তার প্রতারণার ধরনটি হচ্ছে নিজেকে ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে এই বিভিন্ন ডিসি অফিসে বিভিন্ন পদে জনবল নিয়োগের কথা বলে সাধারণ মানুষের থেকে বিপুল টাকা হাতিয়ে নেওয়া। আজকের এই ঘটনাটি একটি মামলা রুজু হয়েছে কোতোয়ালি থানা। আমরা সুস্থই তাকে বিজ্ঞ আদালতে